বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রচণ্ড তাপে ড্রাগনের যাতে ক্ষতি না হয় এই জন্য আমরা বিভিন্ন ব্যবস্থাপনায় আপনাদের সামনে তুলে ধরছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে যেটাতে যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আল্লাহ পাক সফল করাইছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যে তথ্যটা আপনার ড্রাগন চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে মনে করি। সেটা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ শেড নেট আমরা ব্যবহার করি। যে নেটগুলো আসলে প্লাস্টিকের, সেগুলো কিন্তু আসলে 6 মাস নাইগেতে ঝরে যায়। আমি দেখছি যারা করছেন, আমরা করি নাই। কিন্তু তার বিকল্প হিসাবে সবসময় আধুনিক কৃষি ফার্মে আমরা সবসময় বিকল্প ধারাগুলা, বিকল্প পদ্ধতিগুলাই আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো যে সবুজ নেটগুলো আমরা যেগুলাতে ধান শুকাই বা জমির আল ঘিরি বা মাছের পাড় ঘিরি, এই সবুজ নেট আমাদের কিন্তু আসলে কৃষিতে বিশেষ ভূমিকা রাখছে বলে আমি মনে করি। আমরা পুকুরে পাড়ে দিতে পারি, আমরা আধার বেড করতে পারি, এবং আমরা দেখেন প্রিয় দর্শক, একটা প্রচণ্ড তাপ কিন্তু বাহিরে, কিন্তু ভিতরে কতটুকু দেখতে পাচ্ছেন আমরা নেটগুলা দিছি। 50% আসলে সূর্যের সরাসরি তাপ যাতে করে না আসে। সামনেবার কিন্তু আমাদের ড্রাগনের কলিগুলা শুকে গেছিল। এই বছর সামনেবারেতেও তাপমাত্রা অনেক বেশি, যেটা আমাদের ড্রাগনের গাছ ফল থাকলো দূরে সহনশীল হয় অত্যন্ত কষ্টকর। সেটার থেকে রক্ষার্থে আমরা ঝর্ণা ব্যবহার করছিলাম। ঝর্ণা দিয়ে পানি, কীটনাশক সবই দেওয়া যায়, কিন্তু যখন আসলে ফুল আসে, ফল আসে, তখন আমরা যদি পানি উপর দিয়ে দিই তাহলে একটা ক্ষতি করে কি, এই ফুলের ভিতরে বা ফলের ভিতরে পানি ঢুকে সেই ফুল ফলগুলা বিশেষ করে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেটা থেকে বাঁচার জন্যে এই ঝর্ণা তাপমাত্রায় কিন্তু আসলে আমাদের কাজে আসতেছে না, বরঞ্চ পানি দিলে আর বেশি তাপ তৈরি হচ্ছে। এটা থেকে বাঁচার জন্য আমরা নেটিং পদ্ধতি করছি। শুধু যে লাইনগুলো আপনারা কতটুকু উপরে আমরা দেখাতে পারতেছি জানি না, উপর দিয়েও দেখার চেষ্টা করব। শুধু এই ড্রাগনের যে শুল্লি বা কাপ বা লাইন যায়, যেটাই বোঝেন আমার ভাষা মূর্খ মানুষ, এটার উপর দিয়ে আমরা 6 ফিট নেট দিছি এবং মাঝখানগুলো ফাঁকা রাখছি। কারণ সূর্যের আলো ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এমনকি মানুষের জীবনযাত্রার মানও অব্যাহত রাখে। ভিটামিন ডি একটা সূর্য সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করে এবং গাছ, মানুষ প্রতিটা জিনিসের, জীবধারী জিনিসের আসলে খাদ্য, অনুখাদ্য তৈরি করতে সহযোগিতা করে। ভিটামিন ডির যেটা আসলে আমাদের কাজ, সেটাই সূর্যর কাজ। তাই প্রিয় দর্শক, সূর্যের আলো পড়তে হবে। কিন্তু ফির আবার এই পানির এক নাম জীবন, পানির আর এক নাম মরণ। সেটা হলো বিশুদ্ধ পানি জীবন আর দূষিত পানি মরণ। তেমনি আমাদের আসলে সূর্যের আলো আমাদের ফসলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এই বছর বা সামনেবার যে সূর্যের তাপ পাচ্ছি, সেটা যে প্রয়োজন তার চাইতে ক্ষতিকারক দিকটাই আমাদের বেশি হচ্ছে। তাই বলে কি আমরা কৃষি করব না? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া তথ্য, আল্লাহ পাকের দেওয়া বিবেক বুদ্ধি খাটিয়েই কৃষিকে টিকাতে হবে। যেমন যে দেশগুলো মরুভূমি, সৌদি আরবের কথা বলেন, তারাও কিন্তু কৃষি করে। সেখানে সবসময় 40-42 ডিগ্রি তাপমাত্রা, সূর্য উঠলেই থাকে। কিন্তু আমাদের দেশে অসহনশীল তাপমাত্রাকে অবশ্যই কাটে উঠতে হবে। আমরা দিয়ে যেটা উপকার পাচ্ছি, প্রিয় দর্শক, এই লাইনগুলোতে যদি একটু আসেন, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আমার মনে হয় ভিতরে ঢোকার মতো পরিবেশ নাই। এই যে ফুলগুলা একটু যদি দেখেন, এই যে ফুলগুলা এইভাবে গোটা বাগানেই প্রচুর পরিমাণ ফুল আছে। যদি একটু এই দিকেও আপনারা আসেন, এই যে ফুলগুলা, এগুলা কিন্তু আসলে সূর্যের তাপ পায় নাই। আপনারা দেখেন বাগানটা কিন্তু ছায়ার মধ্যে আছে, বা আমরা খুবই ছায়ার মধ্যে ফিল করতেছি যে আসলে এই বছর আমার একটা ফুলও ঝরে পড়ে নাই এই নেট দিয়ে। আপনারা যদি চান, যাদের বাগান আছে, এটা আহামরি খরচ নয়, কট সুতা দিয়ে আমরা কিন্তু বাঁশের খুঁটি দিয়ে সুন্দরভাবে নেটিংটা করছি। এটা করে মনে হয় আমরা এই বছর কিছু পরিমাণ হলেও এখন পর্যন্ত গাছগুলাকে আল্লাহ সুস্থ সবল রাখছে এবং ফল ঝরে যায় না। আর অসহনশীল তাপমাত্রা আমাদের গাছগুলাকে পুড়িয়ে যায় এবং আসলে ফুল ঝরে যায়। এবং এই নেটটার আর একটা ভালো দিক, সেটা হলো সরাসরি কুয়াশা পড়ে না ফুলের এবং ফলের উপর, এটা একটা দিক। তারপরে পাখির উপদ্রব্য, আমরা অল্প জায়গাগুলোতে নেট দিছি এবং বাকিটা পাখিরও এবং পোকামাকড়েরও উপদ্রব্য কম হবে। আমরা যে কোনো কৃষিতে ব্যবহার করি, অন্তত 4টা ভালো দিক না থাকলে সেটা আমরা করতেই যাই না। কারণ শুধু নেট দিয়ে তাপ ঠেকাবো, একটাই দিক দিয়ে আসলে খরচ মেকআপ করতে পারবো না। এবং এই নেটে তাপ ঠেকবে এবং আসলে পাখির
পোকামাকড়ের উপদ্রব কমবে, সরাসরি সূর্যের আলো পেলে মাটির যে আর্দ্রতা শুকে যায় সেটা হেল্প করবে। এবং এই নেটটা অত্যন্ত কম দামি। আমাদের আধুনিক কৃষি ফার্মে আমরা সবসময় কম দাম, কম অর্থ খরচ হবে কী করলে, এগুলোই কিন্তু খুঁজি প্রিয় দর্শক। এই দিকগুলো বিবেচনা করেই আমরা নেটিং করছি। আপনারা যদি আমাদের প্রযুক্তিগুলো আমরা যেগুলো করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, যদি ভালো লাগে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চান, যদি আসলে ফুল ফল ঝরে না যায় যদি মনে করেন, এবং এটার অনেকগুলো ভালো দিক দেখতেছি, আপনারাও চাইলে করতে পারেন। আমরা যেটা করি সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করি। ভালো লাগলে করবেন, না লাগলে কোনো নাই যে আপনার করতে হবে। আমরা আমাদের কৃষিকে টিকার জন্যে সবসময় বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করি। আজকের ভিডিওটা ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণে এই নেট ব্যবহার করে আমরা যেটুকু সুবিধা ভোগ করতেছি বা হবে এটুকুই টুকিটাকি আলোচনা করুন। আমি কোনো বিশেষ জ্ঞানের কোনো কৃষি অফিসার নয়, কোনো কৃষিবিদ নয়, আমি কোনো বিশেষ জ্ঞানের অধিকার নয়। আমার যেটুকু জ্ঞান, হঠাৎ জ্ঞান আমার মনে হলো যে আমরা মাছে দেই, মাছে হিট প্রোটেক্ট থাকায় আমরা আদাতে দিচ্ছি, কিন্তু প্রিয় দর্শক ড্রাগনে দিচ্ছি। এভাবে আমরা দিয়ে কিছুটা হলেও সরাসরি সূর্যের তাপটা গাছে পড়তেছে না, এটা একটা আমার ভালো দিক মনে হয়। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর ভালো খারাপ কোনোটা না লাগলে দেখারই দরকার নাই। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।